গণবন্টন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের প্রায় ৯,৭৬,০০০ রেশন কার্ডধারী পরিবারকে এককালীন ২ মাস অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কার্ড প্রতি ৫ কেজি করে চাল প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত জাতীয় সুরক্ষা আইনের অধীনে অন্তোদয় এবং প্রায়োরিটি হাউস হোল্ড স্কিম সহ এপিএল এবং অন্তোদয় ব্রো স্কিমে নিয়মিত মাসিক বরাদ্দের চালের অতিরিক্ত। এই বাবদ ২ মাসে প্রায় ১০,০০০ মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করা হবে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণাটি দিয়েছেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, ভোক্তারা রেশন শপে ব্যবহৃত পস মেশিনে বায়োমেট্রিক প্রদানে তাদের আধার প্রমাণীকরণ দিয়ে অতিরিক্ত বরাদ্দের এই চাল সংগ্রহ করতে পারবে। বর্তমানে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাধীন প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারী পরিবারদের প্রতি মাসে মাথাপিছু ৫ কেজি এবং অন্ততই রেশন কার্ডধারী পরিবারদের প্রতি মাসে কার্ড পিছু ৩৫ কেজি হারে চাল বিনামূল্যে নিয়মিত বরাদ্দ হিসেবে প্রদান করা হচ্ছে। তিনি আরো ঘোষণা দেন, খাদ্য গোদামে নিযুক্ত ২৬ জন মহিলার ক্লিনারের দৈনিক মজুরির পরিমাণ ১৫০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০৬ টাকা করা হয়েছে। তিনি জানান, রাজ্যের সদর মহকুমার অরুন্ধতিনগরস্থিত খাদ্য দপ্তরের সেন্ট্রাল স্টোরে বর্তমানে ২৬ জন মহিলা কর্মী দৈনিক মজুরি ভিত্তিতে ক্লিনার হিসেবে কাজ করছেন। মূলত খাদ্য গুদামে পিডিএফ সামগ্রী লোডিং অপারেশনের সময় বস্তা থেকে লিকেজ সামগ্রী ছাড়াই সংগ্রহ করে থাকেন। বর্তমানে তাদের দৈনিক মজুরি ১৫০ টাকা হারে প্রদান করা হয়। জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হওয়া তাদের মজুরি বৃদ্ধি করা হয়েছে বলে জানান মন্ত্রী। আমরা সারা রাজ্যে নিয়োগ করব এবং এতে করে যে ক্রাইটেরিয়া মিনিমাম কার্ড থাকতে হবে ৪০০ প্রতিটা রেশন শপে, এবং এমন ৫১টা রেশন শপ রয়েছে যেখানে ৮০০-র মতো কার্ড রয়েছে। সেই কার্ডগুলোকে ভেঙে আমরা ৪০০ করেছি এবং একটা রেশন শপে এখন থেকে যে ক্রাইটেরিয়া যে মিনিমাম ৪০০ রেশন কার্ড থাকতে হবে। এতে করে আমরা মনে করি যে মানুষের যাতায়াতের সুবিধা হবে। অনেক মানুষ দেখা যাচ্ছে যে কয়েক কিলোমিটার দূরে গিয়ে তার রেশন সামগ্রী আনতে হচ্ছে প্রত্যন্ত অঞ্চল, দুর্গম অঞ্চলগুলোতে, বিশেষ করে উপজাতি অঞ্চলগুলোতে। কিন্তু এই সিদ্ধান্তের ফলে আমাদের যে নতুন আরো ৫১টা নতুন রেশন শপ প্রদান করার যে সিদ্ধান্ত, তাতে করে মানুষের অনেকটাই সেখানে সুবিধা হবে। মন্ত্রী আরো বলেন, এতে করে প্রতি বছর অতিরিক্ত প্রায় ১২ লক্ষ টাকা রাজ্য সরকারের ব্যয় হবে, যা দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সংস্থান করা হবে। তিনি আরো ঘোষণা দেন, রাজ্যের বর্তমানে গণবন্টনের আওতায় মোট ২০৬০টি ন্যায্য মূল্যের দোকান রয়েছে। বর্তমানে ৮০০ এবং তার অধিক রেশন কার্ড সম্পৃক্ত ন্যায্য মূল্যের দোকানগুলিকে ভেঙে সারা রাজ্যের মোট ৫১টি নতুন ন্যায্য মূল্যের দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট ভোক্তাদের রেশন পরিষেবা গ্রহণে আরো বেশি সুবিধা হবে। পাশাপাশি নতুন রেশন দোকানের জন্য ডিলারশিপ লাইসেন্স প্রদানের মধ্য দিয়ে আরো কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে জানান মন্ত্রী। আরো জানান, বর্তমানে রাজ্যের রেশন শপগুলিতে গণবন্টনের আওতাধীন রেশন সামগ্রী ভর্তুকি মূল্য বিতরণ ছাড়াও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চা পাতা, রান্নার গুঁড়ো মশলা, সয়াবিন সুলভ মূল্যে সরবরাহ করা হয়। এক্ষেত্রে একটি নতুন সংযোজন হিসেবে গোমতী ডেয়ারির দ্বারা উৎপাদিত দুগ্ধজাত সামগ্রী রেশন শপের মাধ্যমে সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সদর মহকুমা বিভিন্ন এলাকায় মোট ১৫টি রেশন দোকান চিহ্নিত করা হয়েছে, যেখানে পাইলট বেসিসে এই পরিষেবা শুরু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য মহকুমা এই পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী। আরো অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, কিন্তু এই চারগুলো প্রোডাক্ট আমরা এই ১৫টা রেশন শপের মাধ্যমে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা প্রদান করব, এবং এতে করে এই যে ১৫খানা যে ডিলার রয়েছে তাদের যেমন মুনাফা বৃদ্ধি পাবে, মানুষ কম দামে সাবসিডাইজ রেটে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যে আমরা প্রদান করছি তার বাইরে আরো এই আইসক্রিম, দই, পনির এবং ঘি রাজ্য সরকারের যেটা গোমতী ডেয়ারি ফার্ম রয়েছে তার দ্বারা সেখানে তৈরি সেই জিনিসগুলো এই রেশন শপের মাধ্যমে এখন থেকে পাবে। ইতিমধ্যে গোমতী ডেয়ারির সঙ্গে আমাদের একটা এগ্রিমেন্টও হয়েছে এবং কিছুদিনের মধ্যেই এই ১৫খানা রেশন শপের মাধ্যমে এই জিনিসগুলো আমরা মানুষের কাছে অ্যাভেলেবেল সেখানে করব। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। শান্তন টিভি।